আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাটের শাক। পাটের শাক রান্না করার জন্য পাটের শাকগুলো প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 1 আটি পরিমাণ পাটের শাক নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশিও নিতে পারেন। এখন আমি চলে যাব রান্নায়। রান্না করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখন আমি পাটের শাকগুলো দিয়ে দিব। পাটের শাকগুলো দেওয়ার পর আমি এখানে পাটের শাকগুলোকে সেদ্ধ করে নেব। পাটের শাকগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ আর স্বাদমতো লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলোকে সেদ্ধ করে নেব। পাটের শাক সেদ্ধ করার পরই কিন্তু আমি তেলে দিয়ে শাকগুলোকে ভেজে নেই। শাকগুলোকে ঢেকে দিলাম। ঢেকে নেওয়ার পর রান্নার মাঝখানে আমি আবারও ফিরে আসবো আর দেখে নিব শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা। শাক থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে। যে কোনো শাকে সেদ্ধ করার সময় কিন্তু এমনিতেই পানি বের হয়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর শাকগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নেব। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই, দেখেই বোঝা যাচ্ছে। শাকগুলোকে আমি আবারও ঢেকে দিলাম। সেদ্ধ হওয়ার পর আমি আবারও কিন্তু ঢাকনাটা তুলে নেব। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আমি কিন্তু আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিব। দেখুন, শাক থেকে কিন্তু এখনও অনেকটা পানি আছে, কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। শাকগুলো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কিন্তু একসময় শাকের পানিগুলো শুকিয়ে যাবে। এখন শাকটাকে আমি নামিয়ে নিব আর এখন আমি তেলে দিয়ে দিব। ফ্রাই প্যানে আমি এখন তেল দিয়ে দিলাম। একই ফ্রাই প্যান কিন্তু আমি নিয়ে নিয়েছি। তারপর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু শুকনো মরিচের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি যেমন ঝাল খেতে পছন্দ করি সেরকমটাই দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কুচি, শুকনো মরিচ সবগুলো আমি খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে তারপরে কিন্তু শাকগুলোকে আমি তেলে দিয়ে দিব। তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো শাক রান্নার সময় যদি রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু শাকগুলো খেতে ভালো লাগে। এখন আমি ভালো করে ভেজে নিয়েছি আর আগে থেকে সেদ্ধ করা পাটের শাকগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচের সঙ্গে ভেজে নিতে হবে। আমার এখানে কিন্তু শাকের পরিমাণটা অল্প ছিল, আপনারা চাইলে বেশি পরিমাণে কিন্তু শাকটা নিয়ে কিন্তু এভাবে ভাজি করে নিতে পারবেন। শাকটা লাল লাল করে ভেজে নেব আর গরম ভাতের সাথে কিন্তু পাটের শাক খেতে আমার খুব বেশি ভালো লাগবে। আমার পছন্দের একটা শাক পাটের শাক। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চুলাটা কিন্তু মাঝারি আঁচে রেখে আমি শাক ভাজিটা করে নিলাম। এভাবে শাক ভাজি করলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনারা শাক ভাজিটা করে নিতে পারবেন। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন, অনেকেই কিন্তু অনেক বেশি ঝাল খেতে পছন্দ করে শাক রান্নার সময়, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বেশি ঝালও দিতে পারবেন। যে কোনো শাক কিন্তু আপনারা একইভাবে রান্না করে নিতে পারবেন। ঠিক এইভাবে পাটের শাকের মতনই করে যে কোনো শাক রান্না খুব তাড়াতাড়ি এবং সহজে করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে পাটের শাক কীভাবে রান্না করতে হয় সেটা তৈরি করে দেখালাম। অনেকেই আমরা শাক রান্না করতে পারি, তারপরে আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।